একটিমাত্র পাকা আম দিয়ে এই সুন্দর সন্দেশ বাড়িতেই আপনারা নিজের হাতেই তৈরি করুন। খেতে এত ভালো লাগবে, তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। আর সামনে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে এইভাবে সন্দেশ বানিয়ে জামাইদের তো খাওয়াতে পারেন। তো খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি পাকা আম দিয়ে তো একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এখন তো পুরো পাকা আমের সিজন, আর এই পাকা আমের সিজনে এইভাবে একবার মিষ্টি বানিয়ে না খেলে তো সারা বছরই আফসোস করতে। আর এই পাকা আমের সিজনে এইভাবে একবার মিষ্টি বানিয়ে না খেলে সারা বছর তো আফসোস করতে হবে। মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতে দারুণ হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন আজকের রেসিপির জন্য তো এখানে আমি একটা পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি, আর এই আমটাকে আমি কেটে নেব। তবে যে আম নেন না কেন একটু পাকা রসালো মিষ্টি দেখে নেবেন, এতে করে মিষ্টিগুলোও কিন্তু সুন্দর হবে। তো আঁটিটা নেব না, আমের এই দু সাইড হলেই আমার হয়ে যাবে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই আমগুলোকে এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো চামচ দিয়ে এইভাবে করে তুলে নেব। আর এই আমের মধ্যে তো নিয়ে নেব মিছরি। তো এখানে আমি হাফ বাটি মিছরি নিয়েছি, তো এটা কাটিং মিছরি। তো আপনারা মিছরির পরিবর্তে এখানে চিনিও নিতে পারেন। তো আমের সাথে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি আম আর মিছরিটাকে মিক্সিতে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন আম আর মিছরিটা তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে, কোনো রকম গোটা গোটা ভাব কিছু যেন না থাকে। তো দেখুন, তো এইভাবে করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর দেখুন আজকের মিষ্টির জন্য এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু 1 লিটার দুধের ছানা। তো ছানাটা আমি আগে থেকে কাটিয়ে রেখেছিলাম। তো ছানাটা হাত দিয়ে একটুভাবে এইভাবে ভেঙে নিয়েছি। আর এবার আমি এই ছানার মধ্যে দিয়ে দেব এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ। আর এবার আমি গুঁড়ো দুধ আর ছানাটা হাত দিয়ে কিন্তু এইভাবে একটুখানি মেখে নেব। তো 1 লিটার দুধের ছানার জন্য কিন্তু একটা আম হলেই হয়ে যাবে। তো আপনারা যেমন করবেন সেইভাবে কম বেশি করে উপকরণগুলো নিয়ে নেবেন। তো দেখুন ছানার গুঁড়ো দুধটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে আমি দিয়ে দেব আমের পাল্পটা। তো যে মিচিরি আর আমটা আমি টেস্ট করে নিয়ে এসেছিলাম, তো সেই আমের পাল্পটাকে এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে ভালো করে ধুয়ে আর দিয়ে দেব।
আর এবারে আমি এই আমের পাল্পটাকে একটুখানি ফুটিয়ে নেব। তো উনুনের জালটা একটু হালকা রেখে এই আমের পাল্পটাকে এইভাবে কিন্তু একটু কন্টিনিউ নাড়াচাড়া করে আর ফুটিয়ে ঘন করে নেব। তো দেখুন আমের পাল্পটাকে ফুটিয়ে নিয়েছি, আর আমের পাল্প ফুটে নিলে কালারটা দেখবেন খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে। দেখুন একেবারে একটা জেলি জেলি মতো হয়ে গিয়েছে। তো এইভাবে করে একটুখানি আমের পাল্পটাকে ফুটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব ছানা। যে ছানা আর গুঁড়ো দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তবে উনুনের জাল কিন্তু একেবারেই কমে দিতে হবে, একদম হালকা জালেই তো মিষ্টিটা তৈরি করতে হবে। জোরে জাল দিলে তো এটা কড়ার তলাতে কিন্তু লেগে যাবে, পুড়ে যাবে, এতে করে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। তো বাড়িতে একবার এইভাবে পাকা আম দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন, তো দোকানের মিষ্টি আর কিনে খেতে ইচ্ছেই করবে না। এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয় যে দোকানের মিষ্টি স্বাদকেও হার মানাবে। আর এবার মিষ্টি বানালে এই বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু এইভাবে করে একটু টাইট করে নিতে হবে। তবে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টিটা তৈরি করা হয়ে যায়। তো দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা আমি এভাবে টাইট করে নিয়েছি। আর এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আর এবারে দেখুন আজকের মিষ্টি তৈরির জন্য এরকম একটা চৌকো শেপে আমি পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দেব। তো একটা ব্রাশ নিয়েছি, তো ব্রাশ দিয়ে চারিধারে ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এবারে দেখুন একটা সাদা খাতার পৃষ্ঠা, তো এইভাবে আমি মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। আর এই খাতার পৃষ্ঠার উপরেও কিন্তু আমি একটুখানি ঘি দিয়ে দেবো। তাদের কাছে বাটার পেপার আছে, তারা বাটার পেপার দিয়ে দেবে। আর বাটার পেপার না থাকলে এইভাবে করে দেবেন, এটাই কিন্তু বাটার পেপারের কাজ হবে। তো দেখুন এই কাগজের উপরে ঘিটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই মিশ্রণটাকে নিয়ে আর এই পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এটাকে এর মধ্যে কিন্তু ভালো করে এইভাবে সেট করে দিতে হবে। তো দেখুন এবার একটা প্যাঁচলা নিয়ে নিয়েছি, তো এই প্যাঁচলা দিয়ে উপরটা খুব সুন্দর করে সমান করে দেব। তো দেখুন উপরটা সুন্দর করে সমান করে দিয়েছি। আর এবার এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব, নিয়ে ফ্রিজে রাখবো। আর এই গরমের সময় কি বলুন তো, মিষ্টি একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। তো ঠান্ডা করে নিয়ে আমি 30 মিনিটের মতো ফ্রিজে রাখবো, তারপরে আপনাদের দেখাবো আজকের এই আমের মিষ্টিটা কেমন হয়েছে। আর দেখুন এই মিষ্টিটা আমি মোটামুটি আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আর ফ্রিজে রাখার পরে কত সুন্দরভাবে জমে গিয়েছে, কত সুন্দর টাইট হয়ে গিয়েছে দেখুন। আর এবারে আমি এটাকে তুলে নেব। তো সাইডে একটু কাগজ রেখে দিয়েছিলাম, তো এই কাগজ দুধারে ধরে তো তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে কেটে নেব। তো মিষ্টিটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন
কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই আমের সন্দেশটা, কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর এবারে আমি এই সন্দেশের উপর একটু করে ড্রাই ফ্রুট দিয়ে দেব। তো এখানে একটু আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই আমের সন্দেশটা, দেখুন একেবারে পারফেক্ট। আর এমন যদি মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারেন তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর এই মিষ্টিগুলো কিন্তু দোকানের থেকেও স্বাদে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর পাকা আমের সিজনে তো এমন একবার মিষ্টি না বানিয়ে খেলে তো সারা বছরে কিন্তু আফসোস করতে হবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই আমের সন্দেশটা। তো বন্ধুরা আজকের এই আমের সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।